স্বাগত ৭১ খেলা যোগ আপনাদের সঙ্গে আছি আমি ইহতিশাম সবুজ। খুলনাকে শিরোপা এনে দেওয়ার হিরো উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ারে পেসার শহীদুল ইসলাম, অথচ ক্রিকেটের প্রতি ভালোবাসা আর ব্যস্ততায় মেধাবী ছাত্রের শিক্ষা জীবনী এখন অনিশ্চয়তায়। খেলাযোগের উদ্যোগে সব দুশ্চিন্তা দূর হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে পড়া এই ক্রিকেটারের। উপাচার্য ডক্টর মিজানুর রহমানের আশ্বাসে পরীক্ষা, ক্লাস টেস্ট সবকিছুরই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। নাহিয়ান বিন জোসেফের রিপোর্ট। আব্বুর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমাকে ডাক্তার বানাবে, বাট আমার ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার। তো আব্বু শেষের দিকে আলহামদুলিল্লাহ আমাকে খুব সাপোর্ট দিয়েছে, যেটা করতেছো ঠিক আছে, মনোযোগ দিয়ে করো আর কি। মাঠের মতো পাঠেও পেসার শহীদুলের দারুণ মেধা, অথচ সদ্য প্রয়াত বাবা দেখে যেতে পারেননি সেই স্বপ্নের পূর্ণতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্র শহীদুল ইসলাম। বলের লাইন লেন্থের মতোই ধারালো ওর মস্তিষ্ক, অথচ মাঠের ব্যস্ততা আর ভালোবাসা আঁকড়ে ধরতে গিয়ে শিক্ষা জীবনটাই অনিশ্চয়তায়। আমি নিয়মিত যে ক্লাস করতে পারতাম না, ফার্স্ট ক্লাস ক্রিকেট চলা অবস্থা দেখা গেছে 2 থেকে আড়াই মাস আমার ঢাকার বাইরে থাকতে হতো। এরকম সেমিস্টার ড্রপ হওয়ার পরে আমি আসলে ভার্সিটি থেকে ওই রকম হেল্প পাইনি, যেহেতু পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি, খেলোয়াড় কোঠা ছিল না, এই জন্য ভার্সিটি থেকে ওই রকম আমাকে সুযোগ দেওয়া হয়নি। আর তখন খুব ভালো পর্যায়ে ছিলাম না দেখেও হয়তো ওনারা ওই রকম সাপোর্ট দেয়নি আমাকে। তো এই জন্য আমার 7 নম্বর সেমিস্টার দেওয়ার পরে আর কি আমি আর কন্টিনিউ করতে পারিনি। মেধাবী পেসার শহীদুলের সব সমস্যার দুশ্চিন্তা এক করে টিম খেলাযোগ হাজির হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্যের কামরায়। ডক্টর মিজানুর রহমান শহীদুলের সব কথা শুনেছেন, ওর পরীক্ষা যেন বিশেষ ব্যবস্থায় নেওয়া যায় সেই আশ্বাস দিয়েছেন। হ্যাঁ শহীদুল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমাকে অভিনন্দন, এই জাতীয় পর্যায়ে এরকম একটি টুর্নামেন্টে যে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছো, এই জন্য ধন্যবাদ স্যার। তোমার যে একাডেমিক সমস্যাগুলোর কথা বলছো, যে এখানে পরীক্ষার শিডিউলের সাথে খেলার শিডিউলের যে কনফ্লিক্ট হয়, এটা আমরা দেখব। আমি ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে বলে দিব আলাদা করে তোমার পরীক্ষা নিয়ে তোমার যে সমস্যা আছে সেগুলো সমাধান করে দেওয়া। ইনকোর্স, মিড টার্ম, সেমিস্টার, আপাতত ছুটি সব দুশ্চিন্তার। থমকে যাওয়া শিক্ষা জীবন সামনে এগিয়ে যাবে। শহীদুলের মাঠের পারফরমেন্সটাও এখন আকাশ ছুঁয়ে যাওয়ার প্রতীক্ষাতে। নাহিয়ান বিন জসিম, ৭১। অল্পের জন্য জয়ের জয় হয়নি। বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনালে হেরে গেছে তার দল, তবে যে কটা ম্যাচ খেলেছেন প্রায় 40 করে ব্যাট করেছেন। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার স্বপ্ন সাজিয়ে নিচ্ছেন 2 থেকে 3 বছরের মধ্যেই জাতীয় দলের লাল সবুজের জার্সিটা গায়ে তুলতে চাইছেন। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে কথা বলেছেন খালিদ জামিল। 20 বছর বয়সী চোখ জোড়া যেন স্বপ্নের খেলাঘর। পাতার আড়াল থেকে ফুল হয়ে ফুটতে শুরু করেছে কলি। বয়সভিত্তিক ক্রিকেটের পথ মাড়িয়ে এখন সিনিয়র ক্রিকেটে ব্যাট হাতে আগামীর বাংলাদেশ তো হবে মাহমুদুল হাসান জয়রাই, সাকিব তামিমদের উত্তরসূরি। এরই মধ্যে সেট করেছেন একটা টাইম ফ্রেমও। এসপিতে আছি, ওখানে আমাদের যদি কোনো টুর্নামেন্ট হয় অথবা কোনো বাইরের দেশের সাথে খেলা হয়, ওইগুলোতে যদি ভালো পারফর্ম করতে পারি, একটা টার্গেট সেট করা আছে যে নেক্সট 2-3 ইয়ারের মধ্যে যদি আমি ভালো পারফর্ম করতে পারি, হয়তো বা ন্যাশনাল টিমে যাওয়ার সুযোগ হতে পারে। বাংলাদেশ দলের পাইপলাইনে ভিড় জমাচ্ছেন তরুণরা। জাতীয় দলে একটা স্লট পাওয়া তাই হয়ে উঠেছে আরো বেশি চ্যালেঞ্জিং। পারফরমেন্স দিয়েই পড়তে হবে নির্বাচকদের নজরে। কেমন করছেন জয়? বঙ্গবন্ধু টি-20 কাপে জয়ের পারফরমেন্সে চোখ বোলানো যাক। রানার্স আপ দল চট্টগ্রামের স্কোয়াডে থাকলেও করোনা পজিটিভ হওয়ায় শুরু থেকেই খেলতে পারেননি। 5 ম্যাচে ব্যাট করে মোট রান 112, গড় 37-এর বেশি। আমরা আগে কখনো এই রকমের কম্পিটিটিভ টি-20 টুর্নামেন্ট খেলি নাই, সো আমাদের জন্য এটা অনেক কিছু শেখার একটা টুর্নামেন্ট ছিল। আমরা অনেক কিছু শিখতে পেরেছি, আমাদের সিনিয়র ভাইদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি। সাকিব মুশফিকদের দায়িত্ব কতটা ভালোভাবে পালন করবেন জয়, আকবর, ইমনরা, সেটার আভাস পাওয়া যেতে পারে আগামী কয়েক বছরেই। সেই লক্ষ্যেই এইচপি ইউনিটের ক্যাম্পে নিজেদের প্রস্তুত করবে ওরা। খালিদ জামিল, ৭১। করোনা নেগেটিভ হয়েছেন জামাল ভুঁইয়া। 2-1 দিনের মধ্যেই কাতার থেকে দেশে ফিরছেন বাংলার কাপ্তান। চলতি মাসের শেষ সপ্তাহে কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ খেলতে ভারত রওনা হবেন তিনি। বিষয়টা জেনে শুনেই জামালকে ছাড়াই ফুটবলার রেজিস্ট্রেশন করেছে সাইব স্পোর্টিং ক্লাব। অর্ণব বাপি রিপোর্ট। বাংলার ফুটবলের গুমোট হাওয়ায় এক টুকরো প্রশান্তির নাম জামাল ভুঁইয়া। কাপ্তানের সান্নিধ্যে সমর্থকদের হৃদয়ে দোলা। দেশের ফুটবলের একমাত্র সুপারস্টার বলে কথা, যাকে ঘিরে প্রত্যাশার রেখা রঙিন হয়। তার করোনা আক্রান্তের খবর রোদ মেঘের আড়াল হওয়ার মতো। কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার পরই আসে খারাপ খবরটা। এতদিন ওখানেই ছিলেন আইসোলেশনে। আমরা যেটা জানতে পেরেছি যে তার আসলে কোভিড টেস্টই সেটা নেগেটিভ এসেছে এবং
জামালের সাথে আমাদের যেভাবে কথা হয়েছে আগামী 2-3 দিনের মধ্যেই বা 3-4 দিনের মধ্যে সে বাংলাদেশে আসবে। কথা ছিল কাতার থেকে সরাসরি ভারতে পাড়ি দেবেন জামাল, কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন আই লিগে। করোনা পজিটিভ হয় গুঞ্জন উঠেছিল, সেটা আর হচ্ছে না। জামালের বিকল্প খুঁজে নিচ্ছে ওপারের ক্লাবটা। সব উড়িয়ে দিয়ে কলকাতা মোহামেডানের টিম ম্যানেজার জানান চলতি মাসেই দলের সাথে যোগ দেবেন জামাল ভুঁইয়া। না, ওকে নিয়ে প্রথমে ঘাবড়ে গেছিলাম আমরা, কি এর হলে কি করে হবে, আসতে পারবে কিনা। তারপরে আমরা দেখলাম কি ও আসতে পারবে, ওর নেগেটিভ রিপোর্ট বেরিয়েছে, ও আসতে পারবে, আমাদের এখানে জয়েন করব। আমরা আশা করছি আমাদের ফার্স্ট ম্যাচে আমরা ওকে পেয়ে যাবো। বিষয়টা জানা ছিল সাইফ এসসির, তাই জামালকে ছাড়াই ফুটবলার রেজিস্ট্রেশন করিয়েছে ক্লাবটা। ওর জন্য ফর্ম ফিল আপ করে একেবারে রেজিস্ট্রেশন ফর্মটা ওর জন্য ফিল আপ করে রেডি ছিলাম। ওর যদি কোনো রকম কলকাতা মোহামেডানের সাথে কোনো রকম যদি মানে বনিবনা না হয় বা কলকাতা মোহামেডান যদি ওর সিজনটা না খেলাতো তা আমাদের সাথে খেলতে পারতো। আমাদের বেসিক ইন্টেনশন একটাই, আমরা কোনো মতেই চাই নাই যে সে মানে খেলার বাইরে থাকুক। কলকাতা মোহামেডানে খেলা নিয়ে ধোঁয়াশা কেটে না গেলে মাঠে নামার জন্য আগামী বছরের এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হতো জামাল ভুঁইয়াকে। অর্ণব বাপি, ৭১। 40 জন বয়সভিত্তিক ফুটবলারকে নিয়ে শীঘ্রই নিজস্ব একাডেমি চালু করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এজন্য বাফু ভবনের পাশে আরামবাগ এলাকায় বাসা খোঁজার মিশনে নেমে গেছেন ফেডারেশনের বস কাজী সালাউদ্দিন। বিভিন্ন উপায়ে একাডেমির জন্য বাছাই করা হচ্ছে ফুটবলারদের, প্রত্যেকের দায় দায়িত্ব নিবে বাফুফে। উপলব্ধি রিপোর্ট। ফুটবল ফেডারেশনের টার্ফ থেকে ঢিল ছোড়া দূরত্বে একাডেমির ফুটবলারদের আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করছে বাফুফে। আরামবাগ এলাকায় বেশ কটা বাড়ি দেখেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। এখন নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন কোথায় হবে উঠতি ফুটবলারদের ঘাঁটি। ফেডারেশন ভবনের পাশের অ্যাস্ট্রো টার্ফকে কেন্দ্র করে গড়ে উঠবে বাফুফের নিজস্ব একাডেমি। ফুটবলাররা প্র্যাকটিস করবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সাথে কমলাপুরেও। আমার যদি নতুন বিল্ডিং করতে ঢাকার বাইরে যেতে হবে বা সিটির বাইরে, বাট এখন যখন আমার এখানে 3টা মাঠ আছে, 3টা মাঠ আছে, একটা জিম আছে, সো দ্যাট ইজ দ্য রাইট প্লেস। যেই জন্য ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান উনি লোক পাঠিয়েছে, জেল সিটিকে বলেছে যে সব জায়গা দেখো, 10-12টা জায়গা দেখে যেটা সবচেয়ে সুইটেবল, সবচেয়ে পছন্দ হয় ওইটা নাও, তাহলে আমরা ইমিডিয়েটলি 1 মাসের মধ্যে আমাদের ট্রেনিংটা স্টার্ট করতে পারি। মহান বিজয় স্কুল ফুটবল থেকে শুরু করে পায়োনিয়ার ফুটবল একাডেমির জন্য ফুটবলার বাছাই করতে সবখানেই হাত বাড়াবে বাফুফে। 8টা বিভাগে 8টা জেলার 8টা জেলায় ট্রায়াল হবে এই সব। তারপরে যেরকম আপনার পায়োনিয়ার আছে, পায়োনিয়ার ট্রায়াল হবে এবং স্কুল ফুটবল থেকে ট্রায়াল হবে। তারপরে একটা ওপেন ট্রায়াল হবে, যে কেউ আসতে পারে। এইটাই ধরেন সবচেয়ে কঠিন কাজটা হলো 1 থেকে 1.5 মাস খালি ট্রায়ালই হবে। একাডেমিতে ফুটবল খেলা শেখানোর পাশাপাশি ফুটবলারদের সবকিছু দেখভালের দায়িত্ব নেবে বাফুফে। এই একাডেমিটাই হবে আসলে বাফুফের একাডেমি। আর এখানে আমরা যেটা বাছাই করে নেব, এখন প্রেসিডেন্ট সাহেব যেটা বললেন, আমরা 40 জনকে এখানে রাখবো, যাদেরকে আমরা ফুল টাইম ট্রেনিং, তারপরে তাদের ফিটনেস, তাদের কোচিং সবকিছু আমরা দেখব। এটা মান্থলি অনারিয়াম বা এটা আমরা তাদের প্যারেন্টসদের সাথে আলোচনা করেই করব, যেটা সুইটেবল হয়। সিলেট বিকেএসপিতে আগেও একাডেমি চালু করেছিল ফুটবল ফেডারেশন। আর্থিক সহ নানা সংকটে বছর 6 আগের ওই প্রজেক্ট বন্ধ হয়ে গেলেও এবারে দৃঢ় প্রতিজ্ঞ বাফুফে একাডেমি ঠিকই দাঁড় করাবে। উপল নন্দী, ৭১, ঢাকা। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ, ভয় নয় সচেতনতাই জয়।